আমার কাছে কিছুক্ষণ আগে প্রেস থেকে ফোন করেছিলেন যে এরকম এরকম ওনার বিরুদ্ধে একটা রানীগঞ্জ থানায় অভিযোগ পড়েছে। তা আমরা সেটা তদন্ত করে দেখছি যে ওটা ইসিএল যে দিয়েছে তার কাগজপত্র নথি যদি জমা দিয়ে থাকে এবং যদি সেটা ইসিএল এর জমি হয়, তাহলে আমরা কর্পোরেশনের তরফ থেকে আমাদের মেয়র সাহেবকে দিয়ে যা শাস্তিমূলক ব্যবস্থা এবং আমাদের উপরে তখন জানাতে হবে যে মানে এই জমি ভরাট সংক্রান্ত ব্যাপারে আমরা কোনো দিনই প্রশ্রয় দিইনি, আজও দেবো না। আগামী দিনে সঠিকভাবে যদি ইসিএল আমাদের পেপার দিয়ে কর্পোরেশনও জমা করে, তাহলে আমরা কর্পোরেশনগতভাবেও এবং পার্টিগতভাবেও তদন্ত করব। দাদা কি মনে হচ্ছে আপনার কাউন্সিলর করেছে এই যে কাণ্ড? দেখুন, এখন তো তদন্ত সাপেক্ষ। এখন যদি কোনো বাড়ির কোনো মালিকের যদি জমি থাকে, ইসিএল যদি সেই নাম থেকে ট্রান্সফার না করে, এরকম যেমন অনেকেই হয় না যে স্যান্ডেল কারখানার নাম তো চেঞ্জ হয়নি, তাই ওইখানে অনেক সময় অবৈধভাবে সব বিক্রি করে দিচ্ছিল। তো আমরা তখন বললাম যে এখন ওইখানে বিক্রি বাটা বন্ধ করেছি। তো সেই রকম হলে আমরা স্টেপ নেব। দেখুন, বিষয় হচ্ছে যে একটা এফআইআর হয়েছে, এফআইআর কপিও আমরা পেয়েছি যে ইসিএল একটা এফআইআর করেছে এবং তার কপি আমরা জনসমক্ষে এসেছে, আপনাদের মাধ্যমে এসেছে, মিডিয়ার মাধ্যমে। তো তৃণমূলের তো এটা নতুন কোনো ব্যাপার নয়। তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব যারা আছে, এরকম জমি দখল করা শুধু রেলের একজন কাউন্সিলর দখল করেছেন এমনি ব্যাপার নয়। ভালো করে খতিয়ে দেখুন আপনারা, তাহলে দেখতে পাবেন এখানে মন্ত্রীর সাঙ্গপাঙ্গ আছে, তারাও দখল করেছে। মানে রূপেশ যাদবের সাঙ্গপাঙ্গ আছে, তারাও জমি দখল করছে এবং এদের এই ভাগ বাটোয়ারার লড়াই, এ ওকে ফাঁসাচ্ছে, ও ওকে ফাঁসাচ্ছে, এই গল্প, এছাড়া আর অন্য কোনো গল্প নয়। আর জমি দখল শুধু যে ইসিএল এর হচ্ছে সেটাই নয়, জমি দখল একই রকমভাবে সেলেরও হচ্ছে, রেলেরও হয়ে আছে। এবং এই যখনই উচ্ছেদ করতে এখানকার প্রশাসনকে সহযোগিতা চাওয়া হয়, প্রশাসন কোনো রকমভাবে কোনো কথা বলতে পারে না, কারণ কি প্রশাসন এদের পায়ের আবাইচটি হয়ে বসে আছে। সুতরাং তৃণমূল যতদিন থাকবে এই ধরনের লুট, জমি থেকে শুরু করে কয়লা, গরু, বালি, এই যে লুটের রাজনীতি চলছে, এই চলতে থাকবে। এটা ওদের শিক্ষা, ওরা এইভাবেই নিজেদের দলের নেতা, নেতৃত্ব, কর্মী সবাইকে তৈরি করে দিই। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।